কোন একটা কারণে তারা হতাশাগ্রস্ত। মানে দেখা গেছে যে যারা কিনা চাকরি পাচ্ছে না বা দেখা গেছে পারিবারিক প্রেশার, পারিবারিক যে চাপ, পরিবারের যে পরিমাণ চাহিদা সেটা মিটাতে পারছে না। বা দেখা গেছে স্কুলে বাচ্চাদের মধ্যে এটা বেড়ে গেছে। কারণ অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক বৈকল্য, কখনো কাজের প্রতি আগ্রহ পায় না। কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। এবং তাদের ঘুমের সমস্যা হয়, হয় ওজন বেড়ে যায় নাহলে ওজন কমে যায়। আজকে আপনাদেরকে রক্তচাপ সম্বন্ধে বলব। কেউ বলে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। মানে নরমালি প্রেশার হচ্ছে ২ টা প্রেশার, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে যে ১১০ থেকে ১৪০, ডায়াস্টোলিক হচ্ছে যে ৬০ থেকে ৯০। আর এভারেজ হচ্ছে ১২০ থেকে ৮০। ঘুরায় কেন? আবার হচ্ছে যে কানের একটা পেরিফেরাল ভার্টিগো বলে, যদি কানে কম শুনে, এটা সাধারণত বিপিপিবি বলে, মেনিয়াস ডিজিজ বলে, এগুলোতে সাধারণত মাথা ঘুরায়। আর এছাড়া একটা আছে যে অ্যাংজাইটি। অ্যাংজাইটি হলেও কিন্তু আমার মাথা ঘুরাতে পারে। যাদের ৬৫ বছরের কম তাদের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে অ্যাংজাইটি একটা কারণ। ব্রেনে স্ট্রোক করলে হতে পারে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মনসুর আহমেদ কায়সার, এমবিবিএস, এমডি নিউরোমেডিসিন। আজকে আপনাদেরকে কাছে আমি এই ডিপ্রেশন বা বিষণ্ণতা বা হতাশা নিয়ে বলবো। বর্তমানে এটা আসলে একটা খুব কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত এটা তরুণ প্রজন্ম বা মধ্যবয়স্ক, মানে টিনেজ দের বেশি হচ্ছে। এটা সাধারণত মানে কেন হচ্ছে? বাংলাদেশে এটা বেশি। যেমন দেখা গেছে যে কোন একটা কারণে তারা হতাশাগ্রস্ত। মানে দেখা গেছে যে যারা কিনা চাকরি পাচ্ছে না বা দেখা গেছে পারিবারিক প্রেশার, পারিবারিক যে চাপ, পরিবারের যে পরিমাণ চাহিদা সেটা মিটাতে পারছে না। বা দেখা গেছে স্কুলে বাচ্চাদের মধ্যে এটা বেড়ে গেছে। কারণ অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক বৈকল্য, পড়াশোনার জন্য তাদের মধ্যে হয়তোবা একজন আরেকজনের ভালো করতে পারতেছে না বা দেখা গেছে তার চেয়ে অন্য বাচ্চা ভালো করতেছে। এই কারণে পারিবারিক থেকে যে পরিবার থেকে যে চাপটা দিচ্ছে, এই চাপের কারণে তাদের মধ্যে এক ধরনের হতাশাবোধ চলে আসতেছে। এবং এই হতাশাবোধে দেখা গেছে যে তাদের মধ্যে লো মুড বলে যে তাদের মানে এক্সপ্রেশনটা বা মানে কথাবার্তা গুলা নরমাল না, একটু কম কথা বলতে চায়, ইন্ট্রোভার্ট টাইপের হয়ে যায়। তারপর দেখা গেছে যে কোনো কাজের প্রতি আগ্রহ পায় না, কাজের প্রতি আগ্রহ হারায় ফেলে। এবং তাদের ঘুমের সমস্যা হয়, হয় ওজন বেড়ে যায় নাহলে ওজন কমে যায়। এবং এই ধরনের যারা ডিপ্রেশন আছে এটা তো কয়েকটা ভাগ। এর মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যেটা কারণে হচ্ছে যে ওজন কমে যায়, কোনো কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, মনটা খারাপ থাকে, ঘুম কম হয়। এগুলো হচ্ছে যে কিছু ফ্যাক্টর যেগুলা থাকলে সাধারণত মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার যাদের তাদের ওই ধরনের হয়। এবং এই ধরনের রোগীদের কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। এইজন্য আমরা আমরা কিন্তু বেশি চিন্তিত এই ধরনের নিয়ে রোগীদের নিয়ে যে তাদের মধ্যে সুইসাইডাল রেটটা কেমন। এইজন্যই আমাদের এই ডিপ্রেশনের রোগীদেরকে আমাদের একটু বেশি নজর দিতে হয় এবং তাদেরকে অবশ্যই মানে মেডিকেল ম্যানেজমেন্ট লাগবে। এখন কি ধরনের ম্যানেজমেন্ট আমরা সাধারণত করি? এখন এটা হচ্ছে যে একটা হচ্ছে যে ফার্মাকোলজিক্যাল মানে ওষুধ দিয়ে, আরেকটা হচ্ছে যে কাউন্সেলিং। তো ফার্মাকোলজিক্যাল বলতে যে আমরা কিছু ওষুধ দিয়ে তাদেরকে ডিপ্রেশনটাকে একটু মানে যে আমাদের ব্রেনে যে নিউরোট্রান্সমিটার আছে সেটা যখন ঘাটতি হয় তখন সাধারণত এই ধরনের ডিপ্রেশনটা বেড়ে যায়। তখন আমরা এই নিউরোট্রান্সমিটার গুলোর পরিমাণ বাড়িয়ে দিই যাতে তাদের এই ডিপ্রেশনটা কমে যায়। কিন্তু সাথে যখন মেজর ডিপ্রেসিভ থাকবে তাদের কিন্তু আমাকে কাউন্সেলিং করতে হবে, মানে থেরাপি দিতে হবে। এগুলো অনেক ধরনের থেরাপি আছে, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যে মানে তাদেরকে কাউন্সেলিং করে যে তারা তাদের কি চায়, কোথায় সমস্যা। দেখা গেছে অনেক সময় বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি মানুষরা মানে তার বাচ্চারা তাদের বাবা মার কাছে তাদের সমস্যাটা বলতে পারে না। তো এই জন্য তাদের ক্ষেত্রে আমার এই ধরনের লাগে যে মানে বাচ্চাদের যে কি সমস্যা, তাদের চাহিদাটা কি, সেই জন্য আমার তাদের যে গুরুত্বটা, এই গুরুত্বটা দেওয়ার জন্য দেখা গেছে আমার লাগতেছে এই কাউন্সেলিং। রক্তচাপ সম্বন্ধে বলবো, যেটা আমরা ব্লাড প্রেশার, এটা মানে এটা বলে উচ্চ রক্তচাপ, নিম্ন রক্তচাপ। মানে নর্মালি প্রেশার হচ্ছে ২ টা প্রেশার, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক। সিস্টোলিক হচ্ছে যে ১১০ থেকে ১৪০, ডায়াস্টোলিক হচ্ছে যে ৬০ থেকে ৯০। আর এভারেজ হচ্ছে ১২০ থেকে ৮০। উচ্চ রক্তচাপের যেটা নরমাল প্রেশারের লেভেল ১৪০ এর উপরে গেলে, ৯০ এর উপরে গেলে আমরা সাধারণত ধরি যে রক্তচাপ বেশি। উচ্চ রক্তচাপ
এটাকে বলা যায়। এবং আরো বেশি হলে তখন আরো ধরনের উচ্চ রক্তচাপ। এখন রক্তচাপ কমে গেলে তার মানে আমার যেহেতু উচ্চ রক্তচাপ ১১০ থেকে ১৪০ তার কম আসলে ৬০ থেকে ৯০ ডায়াস্টলিক প্রেশার যদি তার কম হয় ৬০ এর কম, তাহলে নিম্ন রক্তচাপ। তো উচ্চ রক্তচাপ আর নিম্ন রক্তচাপ এইসব রোগের সাধারণত কারণ, যেমন উচ্চ রক্তচাপের কারণ কিন্তু অনেক আছে। কিছু মানে ম্যাক্সিমামই আছে, মেজরিটি 90% যেগুলোর কারণ জানা যায় না। বাকি 10% হচ্ছে হরমোনাল কারণে। পিল খেলে, যেমন হরমোনাল বলতে যে যাদের ওসিপি, তারপর হচ্ছে যাদের কুশিং সিনড্রোম, কিছু ওষুধ খেলে সাধারণত প্রেশার বাড়ে। তারপর রক্তনালী যদি একটু সংকুচিত হয়ে যায় তাহলে আহ উচ্চ রক্তচাপ হয়। এবং সেসব ক্ষেত্রে আমার কারণ জানা যায়, সেই জন্য আমাকে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে। অ্যালকোহল খেলেও হয়। আর হচ্ছে যে উচ্চ রক্তচাপের উচ্চ রক্তচাপ সাধারণত দেখা গেছে যে অধিকাংশ ৯০%-এরই কারণ জানা যায় না, যেটাকে আমরা ইসেনশিয়াল হাইপারটেনশন বলি। আর নিম্ন রক্তচাপ হচ্ছে যে, যেটা বলতেছি, নিম্ন রক্তচাপ আসলে যে ৬০ এর কম হলে নিম্ন রক্তচাপ বলি, কিন্তু অনেকের আছে যে সিমটম হয় না, তাদের প্রেশার কম থাকে কিন্তু আহ তারা লক্ষণ মুক্ত থাকে। অনেকে দেখা গেছে যে বলে যে ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা বা মাথা ঘুরায়, সেটা সাধারণত প্রেশারের কারণে হয় যে কনফার্ম তা না, কিন্তু প্রেশার থাকলে হতে পারে। এই উচ্চ রক্তচাপের প্রতিকার বা চিকিৎসা কি? উচ্চ রক্তচাপে সাধারণত আমরা বলি যে লবণ কম খেতে, সাধারণত ৬ গ্রামের কম, মানে ৫ গ্রাম, ৫ থেকে ৬ গ্রামের কম। মানে লবণ, পাতে লবণ খাওয়া যাবে না, লবণ পরিহার করতে হবে। ফলমূল বেশি খাবে, হাঁটাচলা করবে প্রতিদিন ৩০ মিনিট। এবং এছাড়া যদি তার প্রেশার তাও কন্ট্রোল না থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে ওষুধে যেতে হবে। আর নিম্ন রক্তচাপে আমার তেমন কিছু করার নেই। অনেক সময় শরীরে রক্ত কম থাকলে বা একটা কমন একটা দুর্বলতা থেকে আমরা মনে করি আমাদের রক্তচাপ কমে গেছে, বিষয়টা তা না। দেখা গেছে যে নিম্ন রক্তচাপ হলে অনেক সময় সাধারণত মাথা ঘুরায়। সেক্ষেত্রে আমার যদি ঘামায় যায়, গরমকালে যে জিনিসটা হয়, তখন সাধারণত প্রেশার কমে যাওয়ার কারণ হয়। আর নিম্ন রক্তচাপের রোগীদের সাধারণত একটা সিনকোপাল অ্যাটাক, মানে মাথা ঘুরে পড়ে যায় বা লাইট হেডেডনেস বলে, মানে মাথা ঘুরাচ্ছে, সেটা একটা লক্ষণ নিম্ন রক্তচাপের। ডায়াবেটিস রোগীদের কিন্তু সাধারণত অনেক সময় দাঁড়ালে, অনেকদিন ডায়াবেটিস থাকলে দাঁড়ালে প্রেশার কমে যেতে পারে। আর নিম্ন রক্তচাপে হচ্ছে যে পেশেন্ট, রোগীকে আমরা সাধারণত বলি যে স্যালাইন খেতে, লবণ খেতে, পানি একটু বেশি খেতে। মাথায় ঘুরায় কেন, এটা বলতে আমরা সাধারণত বুঝি যে আহ, বড় বড় টার্মে বলে ডিজিনেস, কিন্তু এটার অনেকগুলো টার্ম, যেমন ভার্টাইগো, তারপর হচ্ছে যে প্রিসিনকোপ। এটা হচ্ছে যে একটা ডিজিনেসের কারণ। ভার্টাইগো বলতে বুঝাচ্ছি যে ভার্টাইগো কেন হয়, এটা সাধারণত দেখা গেছে অনেক সময় ব্রেনে স্ট্রোক করলে হতে পারে। আবার হচ্ছে যে কানের একটা পেরিফেরাল ভার্টিগো বলে, যদি কানে কম শুনে, এটা সাধারণত বিপিপিবি বলে, মেনিয়াস ডিজিজ বলে, এগুলোতে সাধারণত মাথা ঘুরায়। আর এছাড়া একটা আছে যে অ্যাংজাইটি হলেও কিন্তু আমার মাথা ঘুরাতে পারে। যাদের 65 বছরের কম, তাদের ক্ষেত্রে আমাকে ধরে নিতে হবে যে অ্যাংজাইটি একটা কারণ। এছাড়া শরীরে যদি রক্তচাপ কমে যায়, রক্তচাপ কমে যায় কিরকম, পোস্চুরাল হাইপোটেনশন বলে। দেখা গেছে যে ডায়াবেটিস হলে যেরকম অটোনমিক নিউরোপ্যাথি হয়, পোস্চুরাল হাইপোটেনশন হয়। বা অনেকক্ষণ আমি যখন দাঁড়ায় থাকি, সিনকোপের মতো লাইট হেডনেস, মনে হচ্ছে পড়ে যাব, তখন ওই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেও সাধারণত এই অটোনমিক নিউরোপ্যাথি বা অনেকক্ষণ লং স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকলেও যেটা হয়, সেই ক্ষেত্রে আমাকে এই লাইট হেডনেস হবে। এছাড়া হার্টের কিছু রোগ আছে, এইগুলোর কারণেও আমার এই ভার্টাইগো বা লাইট হেডনেস হতে পারে। এছাড়া তো বললাম যে কিছু আছে, একটা ভার্টিগো সেন্ট্রাল, পেরিফেরাল। পেরিফেরাল সাধারণত কানে কম শুনে, এটার কারণে। আর সেন্ট্রাল হচ্ছে যে যদি আমার কোনো পাশ মানে স্ট্রোক যেটাকে বলি, যে আমাদের ব্রেনে যে সেরেবেলাম থাকে, যেটা আমাদের শরীরে ব্যালেন্স রাখে, যদি তার সমস্যা হয়, তাহলে আমাদের ভার্টাইগো হতে পারে। আর এছাড়া ভার্টাইগোতে আমরা এমনিতে কমন হচ্ছে বিপিপিভি। এটার ক্ষেত্রে আমরা সাধারণত কিছু এক্সারসাইজ বলি করতে, যেমন হলপিক ম্যানুভার করে আমরা এটা ডায়াগনোসিস করি। আর এছাড়া আমরা এপ্লি ম্যানুভার করি চিকিৎসার জন্য। আর এছাড়া কিছু ওষুধ আছে যেটাতে ভার্টাইগোটা কমে, কিন্তু আমাদের নর্মালি ভার্টাইগোতে হচ্ছে যে আমাদের বডি সেটা কাভার দিয়ে দেয় আহ ইয়ের জন্য, ব্যালেন্সটা, ভার্টাইগোটা কমানোর জন্য। ওষুধ দিলে দেখা গেছে অনেক সময় বডিটা যেটা কাভার করবে সেটা করতে পারে না। সেই জন্য আমরা রুগীদেরকে নর্মালি বলি যে ওষুধ ছাড়া কিছু ব্যায়াম করে এই মাথা ঘোরানোটা কমানোর জন্য।